আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। আজকে আমাদের পুরো ব্লগটা আমরা যা যা করেছি আপনাদের সাথে সংক্ষেপে এটা শেয়ার করছি। এটা দেখতে হলে আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, সাথে থাকতে হবে। আর কখনো কখনো লাইফের সব টেনশন ভুলে এরকম নিজের জন্য টাইম বের করতে হবে, টাইম বের করে লাইফকে এনজয় করতে হবে। তো আমি এই সব করার আগে যা যা করেছি তাই শেয়ার করলাম। সকালে উঠেই আগে না চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়া খুব দরকার। রাত্রিরে আমরা বেঁধে অবশ্যই শুই, কিন্তু চুলের মধ্যে না জটপট পড়ে যায়, একটু হাওয়া দেয়। এখন শীতকাল বেশি, ফ্যান কুলার আমরা সকলেই ইউজ করে থাকি গরমের জন্য। তাই সবসময় হেয়ার কেয়ার করে তারপরে কাজে লাগবেন আর কি। তারপরে এই যে রান্না নাই বা থাকলো, আরও তো কাজ আছে, তাই ঝাড়ু পোছা সব কিছুই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই তবে আমাদের গৃহিণীদের ঘর থেকে বেরোতে হয়। বেরোবো মানেই আর বেরোবো এটা তো হয় না, না? তো এই যে ঘরের মানে গেট খুললেই রাস্তা, কিন্তু কিছু করার নেই, যেহেতু রাস্তার সামনে মানে গাছও আছে, আমাদেরই একটা সজনা গাছ, তো ওই পাতা ঠাতাই সব পড়ে, এই জন্য আর কি এখানটা ভালো করে রাস্তার এখানটাও স্কুটিটা থাকে, তো ভালো করে ঝাড়ু দিয়ে দিই। কারণ আজকে রান্না নেই। সেই যে সংসার জীবনে ঢুকেছি 20 বছর হয়ে যাবে, 20 বছর ধরে রান্না করে 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 তো আমি হাঁপিয়ে উঠেছি। একদিনও কেউ বলেনি যে হ্যাঁ তুমি 1 ঘন্টা বসো, আমরা রান্না করে তোমাকে খাওয়াচ্ছি। তো এরকম কপাল তো আমার। তো আজকে ভাবলাম অনেক হয়েছে, নিজে একটু খাওয়া দাওয়া করে আসি। তো আজকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে বাইরে। আর আমাদের ঠাকুমা জেঠিমারা একটা কথা বলতো, বিয়ের সময় কোণে বলে আমি হাঁকবো, সেই অবস্থা আমার সাথে। আমি জামা পরে রেডি হচ্ছি, নিজের চেহারা ভালো করে দেখেই আপার লিপস ভরে গেছে, আইব্রো নাও করলে চলবে। হট করে তারপরে বাড়ির সামনে একটা বিউটি পার্লার আছে, এটা নতুন ওপেন হয়েছে, বেশ ভালো ফ্যাসিলিটিস। তো ওখান থেকে গিয়ে আইব্রোটা করে আসলাম। আরবকে ড্রেস দিয়ে এসছি, আরব রেডি হবে, আমি ফটাফট গিয়ে রেডি হব, তারপর বেরোবো। যে রেডি হয়ে গেছি, আর এই যে আরও রেডি হয়ে গেছে, রেডি হয়েও বসে বসে গেম খেলছে। তাহলে ওকে রেখে যাওয়া উচিত তো বলুন? আর ওই ওপরে ধ্রুব, আর ধ্রুবের বাবা রেডি হচ্ছে, কিট্টুকে খাবার দিয়ে দিয়েছি, চাবি তালা লাগিয়ে যাব, আর গিয়ে খাওয়া দাওয়া করে আবার এসে যাবো। বেশিক্ষণের জন্য না, তাই কিট্টু ঘরে থাকে 2-4 ঘন্টার, 2-3 ঘন্টার ব্যাপার হলে ও থাকে। আর এমনিতেও আমরা কখনো কিট্টুকে ছেড়ে একদিনের জন্য তো কোথাও যাই না। গেলে ওইখানে গেছিলাম, কি বলে কলকাতা, একবার ঋষিকেশ গেছিলাম। তো ঋষিকেশ আমরা দাদা তো ছিল ঘরে, ও একা থরি ছিল। আর ওই একটা একা আমরা কখনো রেখে যাই না। 2 ঘন্টা, বেশিরভাগ ম্যাক্সিমাম আমরা 3 ঘন্টার জন্যই যাই। হয়তো এই যেমনি এরকম গেলাম, ওখানে ডগ অ্যালাউ নেই, কোনো বিয়ে বাড়ি গেলাম, এই ধরনের। বাকি ও আমাদের সাথে সব সময় থাকে। আর আমরা যদি কখনো দিল্লির বাইরে যাই 1-2 দিনের জন্য, তাহলে ধ্রুব থাকে। আর যদি ধ্রুব যায় তাহলে আমাদের মধ্যে কেউ না কেউ থাকে। আর যদি একদমই সপরিবারে কখনো কোথাও যাওয়া হয়, হ্যাঁ, তো আমার দেওররা এসে কিট্টুর সাথে থাকে। আর না হলে কিট্টু নিজের বাড়ি যেখান থেকে কিট্টুকে আমরা এনেছিলাম, ও ওখানে থাকে, ওর বাড়িতে ছিল 2-3 দিন। একবার আমরা বেনারস গেছিলাম, তো কিট্টুকে আমরা কখনো ওই ক্র্যাচে যেখানে ডগদের শেল্টার, ওখানেও দিই না, কারণ ওখানেও যত্ন হবে না হবে জানি না, ও তো খুবই আদুরে আমাদের, জানেন। তো চলুন এবার বেরোই, ক্যাব বুক করি, আবার ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমরা বসে বসে যতগুলো ক্যাব বুক করেছি সব ক্যান্সেল হয়েছে। শেষমেশ এই রিক্সা এসেছে, টোটো। এবার টোটোতে বসেছি, বেশি দূর না, টোটো যা যায়, যেহেতু গরম রোদ তাই ক্যাব বুক করছিলাম। তো চলুন ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে যাওয়ার আর কি, আমাদের ডেস্টিনেশন বারবিকিউ নেশন। আর এটা যারা দিল্লিতে থাকে নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে ইউনিটি মল, জনকপুরি। তো ডিস্ট্রিক্ট সেন্টারের পাশেই একদম জাস্ট পেছনের দিকে যে মলটা, ওটাই। আর এই বারবিকিউ নেশনেরই সব সময় অফার আমি দেখেছি, আদার্স কোনো জায়গায় সেইভাবে অফার থাকে না। তো এই যে এত আওয়াজ হচ্ছে, আমি আপনাদেরকে এটাই বলছি যে এই মলটা যখন প্রথম তৈরি হচ্ছিল তখন আমরা খুব আসতাম, মাঝে এখন একদমই ছেড়ে দিয়েছি, এই বছরে 1 গাদাবার খাবার খেতেই যা আসি। আর এই যে স্লাইডারগুলো বাচ্চাদের দোলনা ঠোলনাগুলো এখানে লাগানো আছে, এগুলো কিন্তু এখন না বন্ধই থাকে, এগুলো চলে আর কি সন্ধ্যের থেকেই, ইভিনিং থেকে স্টার্ট হয়। তাই ভাবছি যদি চলতো তাহলে আরব তো আমার মাথাটা খেয়েই নিত, কিন্তু যেহেতু বন্ধ, ও একটু একটু এখন বুঝতে শিখেই গেছে।
আর কি রোদ বাইরেটায়। আর এই যে এন্ট্রি করেছি ভেতরে, এন্ট্রি করতেই আপনারা এই হালদিরাম পাবেন। আর হালদিরাম থেকে আপনি লেফট নিতেই, রাইট নিতেই আর কি এসে যাবে আপনার লিফটগুলো। তো লিফটে ফাইনালি আমরা এসে গেছি বারবিকিউ নেশন। তো এই যে ওরা তিনজন আগে আগে যাচ্ছে, আরবের তো মানে খুশির শেষ নেই, একদম কি যে মজাও করবে। আর এই যে আমি লাস্টে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, কারণ আমি একটু ধীরেই চলি, এত মানে কুইকলি আমি চলাফেরা করতে পারি না, মানে চলছি যখন আরামসে চলবো, দৌড়ানোর কি আছে। তো ভেতরে ঢুকে আজ তো আমি তো শকড, কারণ এই জায়গাটা আমরা বহুবার এসেছি, কিন্তু আজকের ক্রাউড মানে একদম আনলিমিটেড ক্রাউড। কারণ আজকের অফারটা ছিল একদমই অন্য রকমের, এত সস্তায় অফার পাওয়াই যায় না। 650 পার হেড ছিল, আর বাচ্চাদের 499। তো এই জন্যেই আর কি এত ভিড়টা মনে হয় ছিল, কারণ পুরো সিট ফুল, কোনো সিট খালি ছিল না। তো আমরা টেবিল আগে রাতে বুক করে রেখেছিলাম, তাই নাহলে হয়তো আমরা পেতামও না, কারণ ফুল লোডেড ছিল। তো যাই হোক, এই যে বসেছি, বসে এবার অফারটা সবাই বোধহয় ভরপুর ফায়দা খাচ্ছে হ্যাঁ না। আজকে এতবার এসছি, মানে 2-3বার তো এসছি। তো চলুন, ওরা ওদের সেট আপ তৈরি করছে আর কি। তো আমরা ততক্ষণ ঘুরে দেখে নিই, আপনাদেরকেও দেখাই। এই যে স্টলগুলো থাকে না, এগুলো ফুচকা, ভেলপুরি, দই, মানে ফুচকা, সব রকম চাটগুলো এখানে আছে। এইখানে সব ডেজার্টগুলো আর কি। আর এইখানে মানে ভেজ কাউন্টার, নন ভেজ কাউন্টার সব রকমই থাকে, নান, পাপড়। আর এইখানে দিল্লিবাসীরা না সালাদ আর মানে আচার, আমরা যেমনি চাটনির প্রেমী, ওরা হয় আচারের প্রেমী। তো নানান রকমের আচার টাচার সবই রাখা ছিল। আর এই যে এদের কয়লাগুলো মানে স্টার্ট হয়ে গেছে, যে পুরো একদম আগুন লাগানো আর কি, গনগনে আঁচ যাকে বলে। তারপরে এই যে শিকগুলো এসে গেছে আমাদের খাবার জন্য একদম রেডি। তো চলুন, প্লেটে নিয়েও নিয়েছি, খেয়েছি। স্টার্টার খেতেই মজা বেসিক্যালি এখানের আসে। তো আর একটুখানি আইসক্রিমও দিলাম। তারপরে মেন কোর্সে আমার একদমই পছন্দ না এখানের মেন কোর্স, তাও একটুখানি একদম ভাত, অর্ধেকটা নান আর একটা পাপড় আর একটুখানি কাবাব কারি নিয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। কারণ কোনো খাবারের না মেন কোর্সে টেস্ট নেই, উপর থেকে এত ক্রাউড ছিল না, ওরা কিছুই মেনটেন করতে পারেনি। কালকের অনেস্টলি ফিডব্যাক একদম ভালো লাগেনি। ডেজার্টগুলো নিয়েছিলাম খাবো বলে, আরও খুব পছন্দ করে, কিন্তু এই পেস্ট্রিগুলোর থেকে স্মেল আসছিল, তাই ওটাও হয়নি। লাস্টে যেহেতু আমার কদিন আগেই বার্থডে ছিল, তো ওদেরকে বললো যে বার্থডে, তো ওই যে না আবার একটা ওরা কেক প্রোভাইড করলো। এরা অ্যানিভার্সারি বার্থডে তো ওরা করেই থাকে বারবিকিউ নেশন থেকে। তো আবার আমি কেক কেটে নিলাম, আর এত পেট ফুল অলরেডি, আর ওই কেকটা কি হবে, তো ওরা বললো প্যাক করে দেবো, তাই জন্য আমরা প্যাক করলাম আর বাড়িও নিয়ে এলাম। যে আমরা বাড়ি এসে গেছি, আবার কেকও নিয়ে এসেছি, এবার বাড়ি যাচ্ছি। চলুন গেট খুলি। তো এইটা রাস্তাটা দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন, এই ছবিটা তো অনেক দিন ধরেই আপনারা দেখছেন। এটা হলো আমার বাড়ি। আর যেহেতু ওই সামনেই গেছিলাম আর একদমই কম টাইমের জন্যই গেছিলাম, তাই জন্য আর ডাবল তালা লাগাইনি, শুধু এই মেন গেটটাতে লাগিয়েছিলাম, এই লোহার গেটটাতে আর লাগানো হয়নি। এই গুজি, এই গুজি, कुछ भी नहीं किया। আজে গুজি এসে আমার কিছু করেছে না। গুড বাই, তাহলে তুমি ওখানে কিছু দেবো। গুড বাই, ওখানে কিছু এবার করবে, এবার বদমাইশি করবে, রেগে গেছে খুব জোর। ওরে বাবা, আরবের সব রাগ তুই। কি রে গুজি, তোমার জন্য মাম্মি চুড়াই এনেছি খাওয়া। আমি তোমার চুরি চুরি আনি তো। हट जाना, पास से लेना। ওখানে কি খানা? बेड पे खाऊं। খেলা হচ্ছে এখন সন্ধ্যাবেলা। বাবা রে কি খেলা, বল দৌড়াবো, দেখো দৌড়ে নিয়ে আসবে, দৌড়ে কোথা থেকে নিয়ে আসবে, কোথায় গেছে, এক্ষুনি নিয়ে আসবে, তুই ছেড়ে দে। তো ওভারঅল আজকের ব্লগটা যদি ভালো থাকে লাইক করবেন, আবার দেখা হবে, টাটা, বাই বাই।